নমস্কার, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে কি করে খুব সহজেই বাংলার যুব সাথী স্কিম অথবা বেকার ভাতার ফর্মটা আপনারা পূরণ করবেন কি করে। এই ফর্মটা এখন বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে। আমি এই ভিডিও ডেসক্রিপশানে এটার লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা ওখানে সরাসরি ক্লিক করে এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। এবারে চলুন ভিডিওটা শুরু করা যাক। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। এখানটায় প্রথমে আপনারা আপনাদের একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিবেন এবং সেই ফটোর উপরে আপনারা সিগনেচার করে দিবেন। এই দেখে নিন, এখানে বলে দিয়েছে কেমনভাবে আপনারা ফর্মটা পূরণ করবেন। এখানে বলা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি, অর্থাৎ আপনারা ইংরেজি বড় হাতের অক্ষরেই লিখতে পারবেন কেবল। এই সকল তথ্যগুলো পূরণ করার জন্য প্রথমে এখানে বলছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এটা আপনারা পাবেন কোথায়? এটা মূলত আপনারা যে ক্যাম্পে যাবেন, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যেই ক্যাম্পে যাওয়ার কথা, সেই ক্যাম্পে আপনারা গেলে ওখানে আপনাদেরকে একটা নম্বর দিবে, ইউনিক নম্বর। ওই নম্বরটা এখানে পুট করতে হবে আপনাদের। অথবা দেখা যেতে পারে ওই দুয়ারে সরকার ক্যাম্পে যে অফিসাররাও থাকবে, ওনারা হয়তো আপনাদের এখানে নম্বরটা পুট করে দিবে। এবারে 2 নম্বরে বলছে এখানটায় আধার কার্ডের নম্বর লিখতে। আপনারা আপনাদের 12 সংখ্যার আধার কার্ডের নম্বরটা এখানে পুট করে দিবেন এবং তারপরে এখানে লেখা আছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ এখানে আপনি যে আবেদনটা করছেন আপনার মাধ্যমিকের সব ডকুমেন্টে যেই নামটা আছে সেই নামটাই এখানে দিতে বলছে। এবারে 3 নম্বরে বলছে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা এখানে পুট করতে হবে। এবারে ইমেল আইডি হচ্ছে ঐচ্ছিক বিষয়, অর্থাৎ আপনার যদি থাকে দিতে হবে এমন কোনো কথা নয়। এখানে আপনারা দিয়ে দেবেন আপনারা মোবাইলে যে ইমেল আইডিটা ইউজ করেন সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দিতে পারেন। এবং তারপর এখানে জেন্ডার সিলেক্ট করার অপশান আছে, মেল, ফিমেল, আদার। এবারে এখানে দিতে হবে আপনার জন্মের তারিখ, মাস এবং বছর। এবং এখানে বলছে এজ অ্যাজ অন 1/4/2026 ইন ইয়ার, অর্থাৎ এখানে বলছে 1 এপ্রিল 2026 এই ডেট অনুযায়ী এখন আপনার বয়স কত হচ্ছে। সেটা যদি 20 হয় এখানে 20 লিখবেন, কিন্তু হবে না, তাহলে আপনাদের কেন কি আপনারা জানেন 21 বছর থেকে আবেদন করা যাবে। তাই কারোর যদি এটা 25 হয় 25 লিখবেন, কারোর যদি এটা 26 হয় 26 লিখবেন। মোট কথা কারো যদি 20 বছর 10 মাস 11 দিন এরকম হয় তাহলে উনি এখানে 21 বছর মোটেও লিখতে পারবেন না। তারপরে এখানে লিখতে হবে ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নাম, এবং তারপরে নিচের লাইনেই লিখতে হবে আপনার মায়ের নাম। এবং কেউ যদি এখানে বিবাহিত হন উনি এখানে ওনার স্পাউস নেম লিখতে পারছেন, অর্থাৎ কোনো পুরুষ তার স্ত্রীর নাম এবং কোনো স্ত্রী তার পুরুষের নাম অবশ্যই এখানে লিখতে পারছেন। এখানে একটা কথা বলে দিই, এখানে অনেক কিছু ভুল বোঝাবুঝি আছে এখনও পর্যন্ত অনেকের মধ্যেই, যে এটা পাবে কারা। এটা মূলত পুরুষরাই বেশিরভাগ পাবে। কোন পুরুষরা? যে সকল পুরুষরা মাধ্যমিক পাস করেছে এবং তারা সরকারের অনুদান বলতে কেবল স্কলারশিপ পায় এবং কোনো চাকরি বাকরি কোনো কিছু করে না, কেবল সেই সকল পুরুষরাই পাবে। আর মহিলারা বলতে যে সকল মহিলারা লক্ষ্মী ভাণ্ডার আরও পায়, ওনারা কেউ পাবেন না। কেবল ওই মহিলারাই পাবেন যে সকল মহিলারা কোনো কাজ আরও করেন না, কোনো লক্ষ্মী ভাণ্ডার পান না, পাওয়ার মধ্যে কেবল ওই সরকারের স্কলারশিপটাই পায়। তো সেই সকল মহিলারাই এখানে পাবেন। তারপরে এখানে বলছে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে, অর্থাৎ আপনি এসসি না এসটি না ওবিসি না জেনারেল, এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। এখানে ওরকমভাবে সিলেক্ট করার অপশান নেই, কিন্তু এখানে আপনারা চাইলে এরকমভাবে টিক চিহ্ন মারতে পারেন। এবারে যারা এসসি এসটি ওবিসি এই সকল জাতিভুক্ত সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে কাস্ট সার্টিফিকেটের নম্বরটা দিতে হবে, এটা জেনারেলদের ক্ষেত্রে নয়। এবারে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। এখানে প্রথমে হচ্ছে আনম্যারিড, অর্থাৎ অবিবাহিত, তারপরে হচ্ছে উইডো, তারপরে আছে এখানে বিবাহিত, তারপরে আছে এখানে বিচ্ছিন্ন। তো আপনারা আপনাদের মতন বেছে নেবেন আপনাদের যেটা হচ্ছে। তারপরে এখানে আছে কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে লেখা আছে এখানে হাউস নাম্বার, অর্থাৎ এখানে আপনার যদি বাড়ির নম্বর থেকে থাকে তাহলে আপনি এখানে প্রথম ঘরে লিখতে পারেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ লোকেদেরই বাড়ির নম্বর নেই, তাহলে এখানে আপনারা লিখবেন নো।
বা নীল NIL বা কারো যদি থেকে থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে লেখা আছে ভিলেজ, টাউন, সিটি। আপনাদের এখানে গ্রামের নাম, কারো যদি শহরের নাম, কারো যদি টাউনের নাম, যার যেটা হবে এখানে আপনারা লিখে দেবেন আপনাদের যেটা হচ্ছে। তারপরে এখানে আপনারা আপনাদের পোস্ট অফিসের নাম লিখে দেবেন। তারপরে এখানে আপনারা যদি গ্রাম পঞ্চায়েতে থেকে থাকেন গ্রাম পঞ্চায়েতের নাম, আর না হলে আপনারা যদি শহরাঞ্চলে থেকে থাকেন আপনাদের ওয়ার্ডের নম্বরটা লিখে দেবেন। তারপরে এখানে হচ্ছে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন। এখানে যারা ব্লকের আন্ডারে থাকেন তারা এখানে ব্লকের নামটা লিখে দেবেন আপনাদের। এবং অনেক সময় হয় কি ব্লকগুলো 1, 2, 3 এমন করে থাকে, তো আপনাদের ওই ব্লকটার নাম কি এবং ওটা কত নম্বর ওটা লিখে দিবেন। এবং কেউ যদি মিউনিসিপ্যালিটিতে হন বা কর্পোরেশনে সেগুলো আপনারা আপনাদের মতন লিখে দিবেন। তারপরে এখানে হচ্ছে পুলিশ স্টেশন, আপনারা আপনাদের থানার নামটা লিখে দেবেন। তারপরে এখানে হচ্ছে ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবেন। এবং সর্বশেষ হচ্ছে এখানে পিনকোড, আপনারা আপনাদের পিনকোডটা লিখে দেবেন। এবং এখানে রাজ্য অর্থাৎ স্টেট তো এখানে সিলেক্ট করাই থাকবে ওয়েস্ট বেঙ্গল বলে। আপনারা এইগুলো লেখার সময় চেষ্টা করবেন ব্লু অথবা কালো পেনে লেখার। এবং ধরুন আমি একটা কথা বলছি পূর্ব মেদিনীপুর, তো পূর্ব একটা, মেদিনীপুর একটা, তো পূর্বর পর একটা স্পেস দেবেন এবং মেদিনীপুর তারপরে লিখবেন, অর্থাৎ মাঝখানে একটা ঘর ফাঁকা দিবেন। তেমনভাবে আপনারা লিখতে পারেন। ধরুন কারো নাম হচ্ছে প্রেম কুমার বেরা, তাহলে এখানে তিনি প্রথমে প্রেম, তারপরে একটা ফাঁকা, তারপরে আবার কুমার, তারপরে একটা ফাঁকা, তারপরে বেরা, এমনভাবে লিখতে পারেন। এবারে এটা হচ্ছে 2 নম্বর পেজ। এখানে প্রথমে লেখা আছে MP অর ইকুইভ্যালেন্ট এক্সাম ডিটেলস, অর্থাৎ এখানে আপনাদের মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। এবারে প্রথমে লেখা আছে রোল, আপনাদের এখানে রোলটা দিয়ে দিবেন অ্যাডমিট কার্ড দেখে। তারপর এখানে আছে নাম্বার, এখানে আপনাদের নম্বরটা দিয়ে দিবেন। এবং এখানে ইয়ার আছে, আপনারা যেই সালে পাস করেছেন সেই সালটা এখানে উল্লেখ করে দেবেন। এবার এখানে বোর্ড সিলেক্ট করতে বলেছে, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেন তো এটা দিয়ে দেবেন। যদি CBSE হয় CBSE, যদি ICSE হয় ICSE, বা যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে কোনোটাই যদি না থাকে অপশানে তাহলে এখানে এই যে অ্যান্ড আদার এখানে সিলেক্ট করবেন। এখানে আপনারা সকল কিছু তথ্যগুলোকে ইংরেজিতেই লিখবেন, বাংলাতে লিখবেন না, যেহেতু প্রথমেই ফর্মে বলা ছিল ইংরেজি ব্লক লেটার, অর্থাৎ ইংরেজিতে বড় হাতের। এবারে এখানে লেখা আছে এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ এখানে যে সকল ব্যক্তিরা আপনারা মাধ্যমিকের পরে পড়া ছেড়ে দিয়েছেন এখানে আপনারা মাধ্যমিক লিখবেন। যারা HS দিয়েছেন ওনারা এখানে HS লিখবেন। কেউ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশন লিখবেন এখানে। আপনি যদি এখন গ্র্যাজুয়েশন কন্টিনিউ করছেন কিন্তু তাহলে এখানে আপনি গ্র্যাজুয়েশন লিখবেন না, কেন কি আপনার কাছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন ডিটেলস আপনার কাছে যেটা আছে পাসের সার্টিফিকেট সেটা হচ্ছে এখন HS এর, তো এমনভাবেই করতে পারেন আপনারা। এখানে লেখা আছে প্রেজেন্ট অকুপেশন, অর্থাৎ এখন আপনার বর্তমান পেশা কি, আপনি কি কাজবাজ করে থাকেন। এবারে মজার কথা হচ্ছে আপনি যে ফর্মটা পূরণ করছেন এটা তো অ্যাকচুয়ালি বেকার ভাতার ফর্ম, তাহলে আপনার যদি কোনো পেশা থাকতো তাহলে আপনি এই ফর্মটা ফিল আপ করতেন কেন। খুব মজার বিষয় এটা, ছাড়ুন। এখানে আপনাদের যদি কোনো পেশা যদি থেকে থাকে, কারো যদি টিউশন, কারোর যদি অন্য কিছু হয়ে থাকে তো সেটা এখানে ওনারা লিখতে পারছেন। এবং যাদের কোনো পেশা নেই তারা এখানে লিখে দেবেন নো বা নীল, এই সকল কিছু। এবারে এখানে আপনাদেরকে ব্যাংকের ডিটেলস দিতে হবে। এখানে প্রথমে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক, অর্থাৎ যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা এখানে দিতে বলছে। মূলত এই কথাটা বলার কারণ হচ্ছে আপনারা এখন খুব ভালো করেই জানেন এখন সরকার আর কোনোভাবে ব্যাঙ্ক নম্বরের মাধ্যমে টাকা পাঠায় না। সরকার এখন মূলত আধার কার্ডের নম্বরে সিডিং যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকাটা পাঠায়। আপনারা কী করে বুঝবেন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে নাকি, সেই সকল ভিডিও আমার চ্যানেলে করা আছে, আপনারা চাইলে সময় করে দেখে নিতে পারেন। আমার প্লেলিস্ট করা আছে আধার বলে। এবং আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি
আধার কার্ডের সঙ্গে না লিঙ্ক থাকে, সেটা আপনারা কি করে বাড়িতে বসে করবেন সেই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে। তো আপনারা সেই আধারের প্লেলিস্টটিকে দেখে নিতে পারেন। প্রথমে এখানে লেখা আছে ব্যাংকের নাম, অর্থাৎ আপনার যে ব্যাংকের নাম সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবেন। সেটা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, সেটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক। এখানে আপনারা চেষ্টা করবেন ব্যাংকের ফুল ফর্মটা দেওয়ার। এবারে 2 নম্বর অপশানে লেখা আছে ব্যাংক ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার ব্যাংকের শাখা। আপনি আপনার পাসবুকটা নেবেন এবং ওখানে প্রথম পেজে দেখতে পাবেন লেখা আরও আছে। তারপরে এখানে 3 নম্বরে বলছে ব্যাংক নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা এখানে পুট করে দিবেন। তারপরে সর্বশেষ আছে আইএফসি কোড। আপনারা জানেন আইএফসি কোড এখন খুবই গুরুত্বপূর্ণ এবং আইএফসি কোডটাও আপনারা আপনাদের পেয়ে যাবেন পাসবুকের মধ্যেই। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে লেখা আছে। অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়, অর্থাৎ এখানে এই দুটো লাইনে গুরুত্ব দিয়েছে। এখানে বলছে রাজ্য সরকারের শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ এখানে আপনার যদি স্কলারশিপ আরও পেয়ে থাকেন সেই সকল ক্ষেত্রেই কেবল এই বেকার ভাতাটা দেওয়া হবে আপনাদেরকে। তো তাই এখানে আপনাদেরকে নোতে সিলেক্ট করতে হবে, নো অপশানটাতে টিক চিহ্ন দিতে হবে। আপনারা যদি এখানে ইয়েস করে দেন, ইয়েসের অর্থ দাঁড়াবে এটাই যে আপনারা রাজ্য সরকারের অন্যান্য সুবিধা পেয়ে থাকেন, সেটা কৃষক বন্ধু হতে পারে, লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে বা অন্যান্য রাজ্য সরকারের সুবিধা, সেটাই। আপনারা যদি এখানে ইয়েস করে দেন তাহলে আপনারা এখানে কোনোভাবেই এই টাকাটা পাবেন না, আপনাদেরকে এখানে নোতেই সিলেক্ট করতে হবে। এবার এখানে লেখা আছে ইফ ইয়েস গিভ ডিটেলস, অর্থাৎ আপনি যদি টাকাটা পেয়ে থাকেন সেটা কোন খাতের টাকা এখানে আপনি লিখতে পারেন। মানে আপনি যদি এখানে ইয়েসে যদি সিলেক্ট করেন তখন লক্ষ্মীর ভাণ্ডার না কৃষক বন্ধু না কি, সেটা আপনি এখানে লিখতে পারবেন। এবার এখানে লেখা আছে এখানে আপনাদেরকে কিছু জেরক্স পত্র দিতে হবে এবং তার নিচে আপনাদেরকে সই করে দিতে হবে। এখানে সেটাই বলছে যে কটা ডকুমেন্ট দিতে হবে। প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, এই সকল যে জেরক্সগুলো দিতে বলেছে এই সকল জেরক্সগুলো আপনি যে দিবেন এবং তার সাথে এখানে টিক চিহ্ন দিতে হবে আপনাদেরকে যে আপনি এইগুলো দিয়েছেন। এবং আপনি যে এখানে জেরক্সগুলো যে দিবেন সেই জেরক্সগুলোর নিচেতে আপনার নাম সাথে ডেট দুটোই লিখে দেবেন নিচের দিকে। এবারে প্রথমে এখানে লেখা আছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ এখানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। তারপরে 2 নম্বরে বলছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট, অর্থাৎ আপনার মার্কশিটটা দিয়ে দিতে হবে। 3 নম্বরে বলছে কপি অফ আধার কার্ড, অর্থাৎ এখানে আপনার আধার কার্ডের একটা জেরক্স দিতে বলছে। তারপরে 4 নম্বরে বলছে কপি অফ ভোটার কার্ড, অর্থাৎ এখানে আপনার ভোটার কার্ডের একটা জেরক্স দিয়ে দিতে হবে। তারপরে এখানে 5 নম্বরে বলছে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠাটা। তারপরে 6 নম্বরে বলছে জেরক্স দিতে হবে এসসি এসটি ওবিসি এই সকল জাতিভুক্ত ব্যক্তিদের মানুষজনকে, অর্থাৎ এখানে আপনাদেরকে মূলত 5টা তো সকলকেই দিতে হচ্ছে এবং এই 6 নম্বর ডকুমেন্টটা কেবল তাদেরকেই দিতে হচ্ছে যে সকল ব্যক্তিরা এসটি এসসি ওবিসি সংরক্ষণের আয়ত্তে আছেন সেই সকল ব্যক্তিদের। এবারে এখানে এটা নেওয়ার কোনো মানে হয় না, কেন কি এখানে তো লক্ষ্মী ভাণ্ডারের মতন ব্যাপার নয় যে জেনারেলকে 1500 দেওয়া হবে, পিছিয়ে পড়া শ্রেণীদেরকে 1700 দেওয়া হবে, কিন্তু জানি না কেন এখানে এটা বলেছে। এবং এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন, অর্থাৎ স্বঘোষণা। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এখানে আপনারা সকল কিছু পড়ে নেবেন এবং এখানে আপনি আপনার একটা সই করে দিবেন। এবারে দেখুন সইটা কেউ বাংলাতেও করতে পারেন, কেউ ইংরেজিতেও করতে পারেন এবং এখানে আপনারা তারিখটা দিয়ে দিবেন যে তারিখে আপনারা জমাটা দিবেন। এবং এই অপশানে আপনারা কিছুই করবেন না, এই সেকশনটা আপনাদেরকে এখান থেকে পুরো এতটা কেটে আপনাদেরকে দিয়ে দিবে দুয়ারে সরকার ক্যাম্পে যারা থাকবে। এখানে এটা মূলত লেখা আছে ওই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন এবং এখানে আপনার নাম লেখা থাকবে এবং এখানে আপনার
বাবার অথবা স্বামীর নাম লেখা থাকবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটা থাকবে, তারপর মোবাইল নম্বর, তারপর আধার কার্ড এবং এখানে যেই ডেটে আপনার কাছ থেকে ফর্মটা নিচ্ছে সেই ডেটটা লেখা থাকবে এবং এখানে তারা একটা তাদের সই করে দিবে এবং সাথে স্ট্যাম্প মেরে দিবে। এই সেকশানে আপনারা কোনোভাবেই কিছু করবেন না। এই সেকশানটা মূলত তারাই করবে যারা ওখানে অফিসার হিসেবে নিযুক্ত থাকবেন। আশা করি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন। আপনাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।